ই টিকিটিং সিস্টেম বাংলাদেশ রেলওয়েতে আসলে কিভাবে আন্তনগর ট্রেনের টিকিট কাটবে সেই বিষয়ে একদম এ টু জেড আজকে ডিটেলস থাকবে। কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কত টাকা দিয়ে কিভাবে সার্চ করতে হবে, তারপর হচ্ছে কখন সার্চ করতে হবে, যে কিভাবে রেলের টিকিট তোমরা পাবে। তো একদম শেষ পর্যন্ত থাকো, তাহলে অবশ্যই দেখতে পাবে যে কিভাবে রেলের টিকিট কাটতে হয় অনলাইন থেকে। তো আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না, তো কয়েকজনের রিকোয়েস্ট ছিল, এই জন্যে আসলে এই ভিডিওটা বানানো। তো প্রথমে এখানে আসতে হবে ফ্রম, তারপর হচ্ছে টু, তারপর ফ্রম দিতে হবে যে কোথায় যাবে, কোথায় থেকে কোথায় যাবে, তারপর এখানে ডেট দিতে হবে যে কবেকার ডেট, তারপর এখানে হচ্ছে যে চুজ অফ চেস, এখানে চেয়ারে দিতে হবে, এখানে শোভন জাস্ট হচ্ছে আমি একটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আসতেছে না, কারণ এখানে এইখানে এই সিটটা নাই। তারপর তোমাকে এখানে আবার ফাইন্ড টিকেট এইখানে ক্লিক করতে হবে। লাস্ট আপডেট 6/7/2022 এইটা এখানে দেওয়া আছে। তারপর তোমাকে আবার এখানে সিলেক্ট করতে হবে ফ্রম ফ্রম তারপর টু, তারপর এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ একটা জেলার নাম রংপুর, তারপর এখানে দিচ্ছে হচ্ছে টু ঢাকা, মানে রংপুর থেকে ঢাকাতে যাবে। তো তারপর এখানে হচ্ছে সিলেক্ট ডেটটা দিতে হবে যে আগামীকালকের ডেট, এটা জাস্ট হচ্ছে ডেমো দিয়ে দেখাচ্ছি আমি। তারপর এখানে চেয়ারটা ঠিক করে দিতে হবে যে কোন চেয়ারে বা কোন ক্যাবিনে যেতে যাচ্ছ। তো এইটা করার আগেই অবশ্য রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এখানে ফুল নাম দিতে হবে, তারপর ইমেল, তারপর মোবাইল নাম্বার, তারপর কনফার্ম মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে, অবশ্য সবাই এনআইডি দিয়েই করতে হবে। তারপর এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে এবং পোস্ট কোড দেওয়ার পর এখানে তোমার অ্যাড্রেস দিতে হবে। ফুল অ্যাড্রেস দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর তোমার হচ্ছে ফোন নাম্বারে অথবা মেইলে যে কোনো এক জায়গায় ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তারপর তুমি কনফার্মেশন করতে পারবে তোমার অ্যাকাউন্ট। তো এইটা হয়ে গেলে তারপর তুমি লগ ইন করে নিবে। লগ ইন করে নেওয়ার পর তুমি টিকিট ফাইন্ড করবে। এইভাবে টিকিট ফাইন্ড করার পর তোমার এখানে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ যে স্নিগ্ধা AC5, তারপর এসতে হচ্ছে মেবি শোভন চেয়ার। তো এইখানে সিট অনেকগুলো ফাঁকা আছে, যে কাউন্টারে সিট ফাঁকা আছে, তারপর অনলাইনে সিট ফাঁকা আছে, এখানে স্নিগ্ধাতে আছে। তো এখানে কুড়িগ্রাম এক্সপ্রেসে দেখাচ্ছে 7 জুলাইয়ে সিট কাউন্টারে ফাঁকা আছে, ফাঁকা নেই। তারপর অনলাইনে একটা ফাঁকা আছে, তারপর এসিতে অনলাইনে একটা ফাঁকা আছে, তারপর এস চেয়ার মেবি সিঙ্গেল চেয়ারে অনলাইনে ফাঁকা আছে 24টা সিট, অনলাইনে 24টা সিট ফাঁকা আছে। তারপর রংপুর এক্সপ্রেসে কতগুলো সিট ফাঁকা আছে, এইখানে সিঙ্গেল চেয়ার নাই, এসি ক্যাবিন নাই। তারপর সে স্নিগ্ধাতে আছে অনলাইনে 14টি, কাউন্টারে 14টি। তো এখানে যদি ব্লক করতে চাও তাহলে ব্লকে ক্লিক করতে হবে। তো জাস্ট হচ্ছে একটা কুড়িগ্রাম এক্সপ্রেসের একটা সিঙ্গেল সিট দেখি কিভাবে ব্লক করতে হয় সেটা একদম দেখাবো। তো এইখানে চলে আসার পর প্রথম যেটা আসলে বগি আছে ট্রেনের, সেই বগিটা এখানে ক সেটের এইগুলা হচ্ছে যে সব হচ্ছে ব্লক করা, এই জন্য হলুদ কালারের দেখানো এখানে। তারপর হচ্ছে উপরে যাইতে হবে এবং হচ্ছে বগি চেঞ্জ করতে হবে। তারপর এখানে কর পরে খ আছে, খতে নাই সবগুলা এখানে ব্লক সিট। তারপর যেটা আছে এখানে আবার যাইতে হবে, যাওয়ার পর আবার সেট এখানে গতে দিতে হবে। এখানে আসার পরেও একটা সিটও ফাঁকা নেই, এগুলো ব্লক। তারপর যেটা আছে জতে অবশ্য ফাঁকা থাকার কথা, তো ফাঁকা নাই, এখানে একটা সিট মেবি ফাঁকা আছে। তো তারপর হচ্ছে জতে একটা সিট যদি ফাঁকা থাকে, তারপর ঝতে যাব, ঝতে এইখানে যে একটা সিট ফাঁকা আছে, এটা হচ্ছে একটা সিট ফাঁকা আছে। এই যে সিলেক্ট এখানে করা যাবে, সিলেক্ট করলে এটা ব্লু কালার হয়ে যাবে। ব্লু কালারের পর এখানে তুমি তোমার হচ্ছে যে কত টাকা লাগবে সেটা দেখতে পাবে। এখানে টোটাল টাকা লাগবে 472 টাকা। তো এইটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি, এরপরেও অনেকগুলো সিট ফাঁকা আছে অনলাইনে, সেইভাবে কিভাবে কাটা যাবে অনলাইন থেকে টিকিট সেটা একদম আমি পে করা পর্যন্ত দেখাবো। তো শেষ পর্যন্ত থাকতে হবে। তো এইটা হচ্ছে যে সিঙ্গেল চেয়ার চেয়ার নাম্বার হচ্ছে 28। তো এখানে 470 টাকা এটার দাম। তারপর যেটা আছে ইওতে যাওয়ার পর একটা এখানে ফাঁকা আছে। তারপর এটা যদি তুমি ক্লিক করো তাহলে সিলেক্ট হয়ে যাবে। যদি একজনেরই 4-5টা সিট লাগে তাহলে অবশ্যই ওগুলো সিলেক্ট করে করে নিতে হবে। তো তারপর হচ্ছে
তারপরে যেটা বগি আছে এইখানে যদি এইটা সিলেক্ট করা আনসিলেক্ট করা হয় তাহলে পরবর্তীতে এটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হবে। তারপর যদি এখানে একটা সিলেক্ট হলে এখানে 470 টাকা দেখাবে। তারপর এখানে সিলেক্ট করলে 470 টাকা দেখাবে, মানে সিঙ্গেল একটা চেয়ার সিলেক্ট করলে 470 টাকা দেখাবে। এবং যদি কয়েকটা 4-5টা চেয়ার হয় সেই অনুযায়ী এখানে দুইটার দাম দেখাবে। তো এইটাতেও মোটামুটি 4টা সিট ফাঁকা আছে। তার পরবর্তীতে যেটা সিট আছে টতে যাওয়ার পর অনেকগুলো এখানে সিট ফাঁকা আছে একসাথে, এই কয়েকটা সিট ফাঁকা আছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে একটা সিট এখানে ব্লক করে দেখানো হবে, বা একটা সিট হচ্ছে একটা টিকিট কেটে এখান থেকে দেখানো হবে। তো এখানে একটা টিকিট কাটার জন্য অবশ্য ওইটাতে সিলেক্ট করতে হবে। একটাতে সাপোজ এখানে যদি একটা সিলেক্ট করা হয়, সিলেক্ট করার পর এখানে সিঙ্গেল চেয়ার, তারপরে কন্টিনিউ অ্যান্ড প্রোসে ক্লিক করলেই পরবর্তীতে তোমার সব ডিটেলস এখানে দেখতে পাবে। তারপর প্যাসেঞ্জার নেম, তারপর অ্যাডাল্ট, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বারের পর ইমেল অ্যাড্রেস, একদম পুরো ডিটেলস এখানে দেখাবে। তো তারপরে এখানে দেখাবে যে আসলে ট্রেনের নাম, তারপর কোথায় থেকে কোথায়, তারপর ডেট নাম্বার দেখাবে এবং বগি দেখাবে এবং হচ্ছে সিঙ্গেল চেয়ার এবং চেয়ার নাম্বার কত সেটা দেখাবে। এখানে টোটাল অ্যামাউন্ট পেয়াবল করতে হবে 490 টাকা। 490 টাকা আসলে কেন পে করতে হবে সেটা এখন এখানে দেখতে পাবে। ডিটেলস হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 470 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা। এই হচ্ছে 490 টাকা তোমাকে এখান থেকে পে করতে হবে। সেটাতে হচ্ছে নগদেও করতে পারবে, বিকাশেও করতে পারবে, এবং যদি কার্ড থাকে ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেটাতেও তুমি করতে পারবে। তো এখানে যদি ডেবিট ক্রেডিট কার্ডে ক্লিক করা হয় তাহলে তুমি দেখতে পাবে তোমার এখানে দেখা যাবে যে ডেবিট ক্রেডিট কার্ডে যদি কনফার্মে ক্লিক করি তো কার্ড আসবে, ব্যাংক কার্ড আসবে। তো ব্যাংক কার্ড আসে না কি আছে সেটা দেখতে পাবো আমরা, একটু অপেক্ষা করতে হবে। BRAC ব্যাংক, এই ব্যাংক হচ্ছে তোমাকে এখানে আসছে। তো এখান থেকে না দিয়ে আমরা জাস্ট হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটা হচ্ছে কনফার্ম করে দেখাবো, যে জাস্ট হচ্ছে বিকাশে ক্লিক করার পর নিচে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার পর এখানে আসার পর এইখানে হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস এখানে দেখাবে। এই ডিটেলসের পর তারপর হচ্ছে তোমার এখানে পেমেন্টের যেই সিস্টেম আছে এই সিস্টেমটাতে যাইতে হবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমার হচ্ছে বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার ওনাদের আছে, এজেন্ট নাম্বার, সেইটা দেখাবে। তারপর সেই অনুযায়ী তুমি আসলে তোমার হচ্ছে বিকাশে টাকা পে করবে এবং তারপর তুমি কনফার্মেশন পাবে, এবং হচ্ছে কনফার্মেশনের পরেই তুমি আসলে টিকিটটা কনফার্ম করে ডাউনলোড করতে পাবে। তো এইটা যেহেতু হচ্ছে যে টাইম একটু ওভার হয়ে গেছে এই জন্যে এমন, তো এটা খুব দ্রুত করতে হবে, তাড়াতাড়ি করে করতে হবে, তাহলেই অবশ্য তুমি তোমার কাঙ্ক্ষিত যে টিকিট সেটা তুমি পেতে পারো। তো আজকে এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।